নির্বাচনের প্রাক্কালে সরগরম অসম বিধানসভার অন্তিম অধিবেশন। বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় ক্ষুব্ধ কংগ্রেস। দলত্যাগী বিধায়কদের সাসপেন্ডের দাবি ছিল কংগ্রেসের। কংগ্রেসের বিধান পরিষদীয় দলের দাবিকে নস্যাৎ অধ্যক্ষের। অধ্যক্ষের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ কংগ্রেসের। নিজেদের দাবিতে অনড় কংগ্রেস বিধায়কদের ওয়াকআউট। দলের 6 বিধায়কের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই কংগ্রেস বিধান পরিষদীয় দলের। বর্তমানে 4 জন কংগ্রেস বিধায়ক শাসক দল বিজেপিকে সমর্থন করছেন। ইতিমধ্যে 2 জন বিধায়ক যোগ দিয়েছেন রাইজোর দলে। তাদের সাসপেন্ডের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। মহোদয়, আমাৰ 2 জন সদস্য ৰাজনৈতিক দলৰ মতাদৰ্শ ত্যাগ কৰি বেলেগ দলত যোগদান কৰিছে আৰু শিডিউল 10 অনুসৰি তেখেতসকলৰ ওপৰত যাৱতীয় ব্যৱস্থা ল'ব লাগে আৰু তেখেতসকলে যদি সদনলৈ আহি অন্য দলৰ সদস্যপদ গ্ৰহণ কৰাৰ পিছত সদনত থাকে, সদনৰ পবিত্ৰতা নষ্ট হ'ব। ইয়াৰ পূৰ্বেও আমি এনেকুৱা অভিযোগ দিছিলোঁ, সেইখিনি অভিযোগ বিবেচনা হৈয়ে আছে এতিয়াও। আৰু জাষ্টিছ ডিলেড ইজ জাষ্টিছ ডিনাইড। দেবব্রতর অভিযোগ, দলত্যাগীরা সদনে থাকলে সদনের পবিত্রতা নষ্ট হয়। মহোদয়, তেখেতসকলৰ থকালৈকে সদনৰ কাৰ্যসূচী বেলেগ দলৰ সদস্য বেলেগ দলৰ পৰা জয়লাভ কৰি অহাৰ পিছত বেলেগ দলত অংশগ্ৰহণ কৰিলে সদনৰ পবিত্ৰতা নাথাকিব। সেই গতিকে সদনৰ পবিত্ৰতা ৰক্ষা কৰাৰ খাতিৰত তেখেতসকলক আপুনি যি ব্যৱস্থা লয় সাময়িকভাৱে সদনৰ ভিতৰৰ পৰা বাহিৰ কৰিবলৈ অনুৰোধ জনাইছোঁ, দাবী জনাইছোঁ। যদিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমরি। ডেফিনেটলি ইয়াৰ ওপৰত এজ পাৰ ৰুল ইয়াৰ বিহিত ব্যৱস্থা হ'বই, কিন্তু কথাটো হ'ল কি এতিয়াও আমি মিডিয়াত পাইছোঁ, ক'ৰবাত পাইছোঁ বা আপোনালোকেও সেইটো দিছে, এতিয়া লিখি দিছে, এটা ফৰ্মেলিটিছ আছে। তো মই ভাৰ্বেলি লগে লগে কোনোবা কোৱাৰ লগে লগে ইয়াৰ আগৰ 5টা কেছ আছে, সেইকেইটাও স্যাৰ 4 বছর আগে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে 5 বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানিয়েছিল কংগ্রেস, কিন্তু তা আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার বিধানসভায় এই অভিযোগ তোলেন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। সদনৰ অন্তিম মুহূৰ্তলৈকে যদি এই শিডিউল 10ৰ আমি প্ৰয়োগ নকৰোঁ, তেতিয়াহ'লে এনেকুৱা আইন থকাৰ কোনো মানে নহ'ব ছাৰ। আজি আমি 4 বছৰ ধৰি 5 জন সদস্য বসন্ত দাস, কমলাক্ষ দে পুৰকায়স্থ, শশীকান্ত দাস আৰু ছিদ্দিক আহমেদ আৰু চেয়াৰমান আলী আহমেদৰ বিৰুদ্ধে আপোনাক অভিযোগ প্ৰমাণসহ দিলোঁ। সেইখিনিৰ ভিতৰত একো সিদ্ধান্তই লোৱা নহ'ল। এনেকুৱা দল বিৰোধী কাৰ্য কৰা লোকসকল আমাৰ লগত নাথাকে, তাৰ বাবে আপোনাক অনুৰোধ আৰু দাবী জনাইছোঁ। যদিও আত্মপক্ষ সমর্থনে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির মন্তব্য, যখন কোনো বিধায়ক দলবিরোধী কার্যকলাপে লিপ্ত হন তার বিরুদ্ধে প্রথমে দলেরই ব্যবস্থা নেওয়া উচিত। যিটো অভিযোগ মানে সেই অভিযোগৰ ওপৰত চিধাকৈ যিটো একশ্যন বিচাৰিছে, এইটো একশ্যন ল'ব পৰা কোনো ফাইণ্ডিংছটো মানে হোৱা নাই। নিজৰ দলীয় সদস্যসকলৰ ওপৰত মানে তেওঁলোকৰ এক্টিভিটিৰ ওপৰত ফাইনেল সিদ্ধান্তটো দলে ল'লেও ভাল। আজিলৈকে দলে নিজে নিশ্চিত হৈ পালে নিজৰ পাৰ্টিৰ দল বিৰোধী কাম কৰা মানুহক এক্সপেল যদি কৰিব নোৱাৰে, অকল অধ্যক্ষৰ ওপৰত যদি এৰি দিয়ে, গণতন্ত্ৰত মানে ঠিক নহয় যে নিজে দায়িত্ব ল'লে বেয়া হ'ব, নিজে কৰিলে বেয়া হ'ব, কিন্তু অধ্যক্ষৰ হাতেদি হ'লে আমাৰো দগ নাথাকে। অধ্যক্ষের এই মন্তব্যের পরই তেলে বেগুনে জ্বলে ওঠেন কংগ্রেসের বিধায়করা। একাংশ কংগ্রেসী বিধায়ক অধ্যক্ষের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। বিধানসভায় অধ্যক্ষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। গার্জেন হিসাবে আপনার যেটা দায়িত্ব মই গার্জেন হিসাবে বুজাই আছো, আমি বিধায়ী দলে নিজৰ দল বিৰোধী কাৰ্যকলাপ মানুহক ৰাখিব নালাগে। আমাৰ দলৰ পৰা বিধায়ী দলৰ পৰা দল বিৰোধী কাৰ্যকলাপ তাত আপোনাৰ ভূমিকা মই এইটো বুজি নাপাওঁ। আপোনালোকে নিজৰ দলৰ সদস্যৰ ওপৰত একশ্যন আপুনি কিয় ল'ব নোৱাৰে? একশ্যনটো আপুনি এতিয়াই লওক ছাৰ। এতিয়া আপুনি মই কেনেকৈ ল'ব পাৰোঁ? মইতো চাব লাগিব সঁচা মিছা। সেইকাৰণে অধ্যক্ষৰ দৃষ্টিত চবে সমান। তেওঁলোকক ছাছপেণ্ড কৰিব পৰা যায় ছাৰ, ফুল ৰুলিং অহালৈকে। আপুনি সেইখিনি কৰি দিলেও আমি সন্তুষ্ট হ'ম ছাৰ। এদিকে দলত্যাগী কংগ্রেসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন, এই অভিযোগ তুলে ওয়াকআউট করেন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা। এতিয়া একদম উইদিন সেকেন্ডত ডিচিশন যদি ল'ব লাগে, দেশত কি থাকিব তেতিয়াহ'লে? কমপ্লেইনটো চবে দিব পাৰে। কমপ্লেইন নহয় স্যার, প্রমাণিত প্রমাণ তথ্য সহকারে আপনাক দিয়া গৈছে স্যার। আপনি যদি স্যার গার্জেন হয়, বিধানসভার গার্জেন হয় কোনো সদন ত্যাগ কৰিছোঁ। আমি স্যার সদন ত্যাগ কৰিছো।
বিষয়টি নিয়ে বিধানসভার বাইরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাইজৰ দলের বিধায়ক অখিল গগৈ। দাবী কৰিছে, কিন্তু আপোনালোকে নিশ্চয় জানে যে কংগ্ৰেছে সেইটো তেওঁলোকৰ হাইকমাণ্ডে কোৱাৰ কাৰণে কৰিছে, সেইটোতো কৰিবই লাগিব তেওঁলোকৰ পাৰ্টিৰ পৰা মানুহ ওলাই গ'লে। কিন্তু নিয়ম বুলি এটা বস্তু আছে ন, আইন অনুসৰিহে বস্তুটো হ'ব। আগতে যদি তেওঁলোকে ছাছপেণ্ড কৰা মানুহ এজনকো যদি হেৰিয়ে খেদি দিয়া নাই স্পীকাৰে, এতিয়া আমাৰ দললৈ আহিলে বুলিয়েই লগে লগে খেদি দিব পাৰিব নেকি? তাৰ কাৰণেতো এটা প্ৰচেছ আছে ন, অকল ৰাইজৰ দললৈ আহিলে খেদি দিব নোৱাৰে নহয়। আগতে যেতিয়া এনে বহি আছিলে বা যিবিলাক মানুহ বিজেপিলৈ গৈছিলে খেদিলে নেকি কাৰোবাক? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।